আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আমরা যে একটা নিয়ত করেছিলাম ঐক্যের বার্তা নিয়ে প্রতি সপ্তাহে নিয়মিত একটা আপডেট আপনাদের সম্মুখে দেব সোশ্যাল মিডিয়ায়। তো সেই আপডেট সম্পর্কে আমাদের ভাই সাইফুল ভাই, আমাদের আরিজুল ভাই, মাওলানা ওহিদুজ্জামান তারা রীতিমতো কথা বলেছে। আপডেটগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি সবার সঙ্গে কাজের সঙ্গে কাজ মিলিয়ে একথা বলতে চাই যে আজকে আমাদের এই যে জোহরিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়াশুনো করছে এখন বর্তমান, খাওয়া দাওয়া থেকে শুরু করে XYZ যারা পড়াশুনো করছে, আমরা এদের একটা জিনিসই শেখাচ্ছি, কোনো বিষয় আশায় নিয়ে, কোনো ব্যক্তিগত বিষয় আশায় নিয়ে যেন তারা আগামীতে এখান থেকে তৈরি হয়ে যাওয়ার পরে যেন একটা বিষয়, একক বিষয় আশায় নিয়ে যেন তারা লাফালাফি না করে। তাদেরকে মূলত শেখানো হচ্ছে ইসলামী আন্দোলন, একামতে দিন, এবং তার সঙ্গে শেখানো হচ্ছে সমস্ত কিছুর উদ্দেশ্য হলো ইসলাম, এবং ইসলামটাকে মান্যতা দিতে হবে। পাশাপাশি সমস্ত স্তরের মানুষকে ভালোবাসা দিতে হবে, সমস্ত আলেমকে ভালোবাসতে হবে, সমস্ত ব্যক্তিদ্বয়দেরকে ভালোবাসতে হবে, এবং সবাইকে সম্মুখে রেখে সবাইকে একসঙ্গে নিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করতে হবে। এই যে ঐক্যের বার্তাটা রীতিমতোভাবে আমরা পৌঁছাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে, আমাদের মাদ্রাসার পরিচালক মণ্ডলী থেকে শুরু করে, কর্মী মণ্ডলী থেকে শুরু করে, যে যখন টাইম পায় তারা এসে এই একটা কথাই তাদেরকে বলা হয় যে তোমরা যেন খবরদার কোনো ব্যক্তিকে আনুগত্য করতে যেও না, এবং কোনো একক ব্যক্তির আনুগত্য করে তার সঙ্গবদ্ধ হয়ে ইসলামের বিষয়াশয়গুলো ভুলে গিয়ে তার দলবদ্ধ হয়ে তার সঙ্গে থেকে যেন তার কর্মক্রিয়া অনুযায়ী যেন চলো। কারণ তোমার মূলত চলা লাগবে ইসলামের কর্মক্রিয়া অনুযায়ী, রসুলের কর্মক্রিয়া অনুযায়ী তোমাদেরকে চলা লাগবে। এবং আগামীতে তোমরা যখন বড় হয়ে এই স্তরটায়, এই প্ল্যাটফর্মটায়, এই শিক্ষা ব্যবস্থায় যখন আসবে, তোমাদের মধ্যে যেন এই চিন্তাধারা, এই নীতি, এই বিষয়াশয়গুলো যেন কাজ না করে। এই বার্তা এবং এই বিষয়াশয়গুলো আমাদের ছাত্রমণ্ডলী, শিক্ষক মণ্ডলী, পরিচালক মণ্ডলী এবং কর্মী মণ্ডলী সবাইকে নিয়েই আমরা এই একতাবদ্ধ এবং সুন্দরভাবে একটা একতাবদ্ধ জায়গায় এসেছি, এবং সেইভাবেই আমরা এখানে ছাত্রদের থেকে তৈরি করছি। পাশাপাশি হিফজখানা চলছে, আমাদের আরও একটা বিষয় চলছে যেটা সব থেকে মূল বিষয়, যে কোরআন একটা বোঝার ব্যাপার। ঠিক আছে, এতদিন ধরে আমরা গতানুগতিকভাবে একটা বিষয় আশায় জানতাম, কিন্তু এখন আমাদের এখানে যেমনভাবে ছেলেপিলেরা হিফজ করছে, পাশাপাশি তারা কোরআন বোঝার একটা জায়গা পেয়েছে। ডার্সে কোরআন, ডার্সে হাদিস তারা নিয়মিত এটা করছে। পাশাপাশি আমাদের ইংলিশ থেকে স্ট্রং করা হয়েছে, স্পোকেন ইংলিশ করা হয়েছে, পাশাপাশি আরও শিক্ষা ব্যবস্থা উন্নত মানের করা হয়েছে। আল্লাহ যদি চায় 20% কাজ আমাদের জোহরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এগিয়েছে, এখনও 80% কাজ আমাদের বাকি আছে। তা আপনারা দোয়া করবেন, পাশাপাশি আমরা যারা মেহনত করছি আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। আমরা যেভাবে মেহনত করছি, আপনারা যেভাবে সাহায্য, সহযোগিতা, সময়, শ্রম দিচ্ছেন, প্রতিনিয়ত মাদ্রাসার তরফ থেকে আপনাদের জন্য দোয়া হয়। আপনারা আরও দিন, আরও আসুন, আরও ভালোবাসা দিন। আগামীতে এই 100% কাজটা আমরা সফল করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও বন্ধুগণ ও ইমানদার ভাইরা, আজকে যে বার্তা দিতে চাই জোহরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ময়দান থেকে, আজকে গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে, কারণ আমাদের ঈমানটা কমজোর হয়ে গিয়েছে। আজ আমরা আল্লাহর দেওয়া ধর্ম এবং রসুলের সুন্নাহ থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকে আমাদের কাছ থেকে সব কিছু দূরে সরে গিয়েছে। আজকে আমরা দুনিয়ার পেছনে ছুটছি, কিন্তু আখিরাতকে আমরা কেউ মূল্যই দিতে শিখছি না। আজকে আমরা একটাই কারণে মার খাচ্ছি, গোটা জাতি আজ আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করছে, কারণ আমাদের ওপর আল্লাহর যে বিশ্বাস, যে ইয়াকিন, সেটা আমাদের অন্তরে নেই, কিন্তু মুখে আমরা স্বীকার করি। এই জন্যই আমি বলি যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যতই অন্যায়, অত্যাচার, অবিচার হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের ওপর যদি আমরা আস্থা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করবে। এবং তার পাশাপাশি যে আমরা ঈমানদার,
বলে যে দাবি করি, এই কাজটা আমরা অন্তর থেকে নয়, আমরা প্রকাশ্যে সেটা রুখে দেবো। আর অন্যায় যেখানে হবে সেটাকে আমরা ইনশাল্লাহ রোখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যদি আমরা কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজয় করতে পারবে না। এই জন্য আমি সকলকে আমার অন্তরের স্থল থেকে আবেদন করি, আমরা যে দল মতপতি হই না কেন, সবার ঊর্ধ্বে হচ্ছে ইসলাম। আর আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে আজকে আমরা মুসলিম উম্মাহ এবং আলাদা যে জাতি আছে, হিন্দু বলো, শিখ বলো, পারসিক বলো, আমরা সবাই ভাই ভাই। আজকে যদি আমরা এই ভারতবর্ষে সবাই একতাবদ্ধভাবে কাঁধের সঙ্গে যদি কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে কোনো শক্তি আমাদেরকে পরাজয় করতে পারবে না। ইনশাল্লাহ চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর মদদ দান করুক। ইতি আমার বক্তব্য ইতি করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাদুড়িয়া ঈশ্বরীগাছা জোহরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার আঙ্গিনা থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশব্যাপী উত্থাল আপনারা দেখতে পাচ্ছেন। মিডিয়া মিথ্যা খবর ছড়াচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে। খাস করে আমাদের মুসলিম জাতি অনেক বিভ্রান্তির মধ্যে পড়ছে। তার মধ্যে খ্রিস্টান, দলিত, আদিবাসী সকলেও আছে, তারাও বিভ্রান্তির মধ্যে পড়ছে। তাই আমরা বলবো, মিডিয়ার কথা না শুনে, বেশি বিভ্রান্তিমূলক কোনো আলোচনা না শুনে আপনারা সকলে এক হয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা যে বিভ্রান্তি করাচ্ছে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করার চেষ্টা করুন। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হন, কোনো রকমে আলাদা হওয়ার চেষ্টা করবেন না। যদি আলাদা হন তাহলে অশুভ শক্তি সেই সুযোগটা নিয়ে আমাদের কিন্তু ক্ষতি করতে চাইবে আর ক্ষতি করবে। আর আমরা যদি সকলে ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হাতে হাত রেখে যদি আমরা মিলে থাকি, তাদের যদি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি, তাহলে আমরা এই সুস্থ সমাজে সুস্থ হলে আমরা বাস করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলিম ইমানদার ভাই বোনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি আমি। পাশে আমার আরজুল ভাই আছে, মাওলানা ওয়াহিদুল সাহেব আছে। তা যে কথাটা বলতে এসেছি আমি, আজকের আমার দয়ান নবী যে ইসলাম ধর্ম দুনিয়ার বুকে রেখে গিয়েছে এবং আল্লাহ পাক যে মনোনীত ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্মকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ইসলাম ধর্ম একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের উপরে আঘাত আনছে অনেকে, যার কারণে আমরা যে মুসলিম ভাই বোন আছি, এই আঘাত আনছে একটাই কারণে, আমাদের ইমানের দুর্বলতার কারণে। আজকে আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে, আর ইমানকে পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম হালাল রুজি খেতে হবে। দ্বিতীয়ত আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রাখতে হবে। আর আজকের আমরা হালাল রুজি খাচ্ছি না, ইসলামের প্রতি চলছি না বলে আজকের আমাদের উপর জুলুম নির্যাতন নিপীড়িত হতে হচ্ছে। যার কারণে আমার মুসলিম ভাই বোনদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে চলে আসুন। ইসলামের যে তরিকা আছে, নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, সেই তরিকার মধ্যে চলে আসে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক আমাদের যেমন ফেরেশতা দিয়ে সাহায্য করেছে, আল্লাহ পাক আমাদের সেইভাবে সাহায্য করবে যেমন নবী সাহাবা কেরামদের সাহায্য করেছিল। আল্লাহর নবীকে যেরকম সব জায়গায় বিজয় দান করেছে, আল্লাহ রসুলের সাহাবাদের যেমন বিজয় দান করেছে, তারা ইমানদার ছিল, আল্লাহ রসুলের তরিকা মেনে চলেছিল বলে আজকে তারা কামিয়াবি হয়েছিল। তাই আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো, আসো আজকের ইসলামের পথে চলবো আমরা, আজ থেকে নিয়ত করি। আর আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, আসো ইসলামের প্রতি চলে আসো, আর নবীর তরিকা আল্লাহর হুকুম মেনে চলি। তাহলে আমরা কামিয়াব হব, ইহকালে কামিয়াব হব আর পরকালেও কামিয়াব হব ইনশাআল্লাহ। এই বক্তব্য দিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।